Welcome to Sunrise Presents Didi #1 Season 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances. তাদের নিয়ে সিরিয়াল, গল্প টানটা, চরিত্ররা চেনাকো, আম জনতার প্রাণ। টেলিভিশনের গণ্ডি ছেড়ে জনতার প্রিয় সব চরিত্রদের নিয়ে আলোচনা হয় পাড়ায় পাড়ায়। সবাই যেন হয়ে ওঠে পরিবারের মানুষ। সেই রকম সিরিয়ালে 4 জন জনপ্রিয় চরিত্র আজ হাজির হয়েছে দিদি #1-এর মঞ্চে। কিন্তু তারা একা নয়, সঙ্গে আছেন তাদের প্রিয় বাবা মারা। প্রথমে আছে আমাদের প্রিয় ধারাবাহিক জয়ী দেবাদ্রিতা বসু এবং সঙ্গে দেবাদ্রিতার বাবা সঞ্জয় বসু। কেমন আছো জয়ী? খুব ভালো আছি। আর আগেও এসেছি দিদি #1-এ, কিন্তু এই প্রথম বাবাকে নিয়ে এলাম, তার একদম। জন্য জি বাংলাকে অনেক ধন্যবাদ। ভালো লাগছে এখানে এসে দাদা? ভীষণ ভালো লাগছে। আর আজকে ওর সম্পর্কে কিছু বলবো, ছোট থেকে বড় কি করে হলো সব গল্প হবে আজকে। থ্যাংক ইউ। এরপরে আছে যাকে আমরা এতদিন ধরে এবং আপনারাও সব এতদিন ধরে জানতেন মেঘরাজ হিসেবে, রুবেল দাস, সঙ্গে রুবেলের মা কৃষ্ণা দাস। পাশে রুবেলকে পেয়ে বেশি খুশি না দিদি #1-এর মঞ্চে এসে বেশি খুশি? মঞ্চে এসে বেশি মা তোমার হিউজ ফ্যান, মানে এখনো কাঁপছে আর কি মা তোমাকে সামনে থেকে দেখে। রুবেল সাধারণত আমার বাদিকে আসে, কিন্তু আজ আমার সামনে আছে। ওর গল্প আমরা শুনবো ওর মায়ের কাছ থেকে। বলবেন তো তোমার সময়? হ্যাঁ বলি। ওকে। এরপরে আছে নেতাজি ধারাবাহিকের বিভাবতী শ্রীপর্ণা রায়, সঙ্গে শ্রীপর্ণার বাবা সমীর রায়। কেমন আছো তুমি শ্রীপর্ণা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আজ বাবাকে নিয়ে আমার এখানে তুমি এসছো, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে এখানে এসে মশাই? ভালো। অন্যান্য জায়গায় আমার সাথে কোথাও যেতে হলে বা ঘুরতে যেতে হলে একটু না আমি যাব না, আমি বাড়িতেই ঠিক আছি, কিন্তু এখানে আসতে হবে শুনে এক চান্সেই রাজি হয়ে গেছি। থ্যাংক ইউ। এরপর আছে বকুল কথা ধারাবাহিকে দুষ্ট চরিত্র অরুণভ, নীল চ্যাটার্জির সঙ্গে নীলের মা জয়া চ্যাটার্জি। নীল প্রকৃত অর্থে দুষ্ট নয়, কতটা ভালো সেটা আপনি বলবেন আজকে দিদি। কেমন লাগছে এখানে এসে দিদি? ভীষণ ভালো লাগছে। আর সব থেকে আমার প্রিয় নায়িকার সামনে আসতে পেরেছি, এটা ভাগ্য বলে মনে করছি। থ্যাংক ইউ, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা গল্প করব। নীল প্রথমবার আমার মঞ্চে। একদমই দিদি, খুব ভালো লাগছে। আর মা আজ অব্দি আমার শুটিং বা কোনো কাজে কখনো আসেনি, তো প্রথমবার আমি মাকে আনতে পারলাম। তো মেনি থ্যাঙ্কস টু দিদি #1 তাহলে জি মা আজকে বাংলা। প্রথমবার ক্যামেরার সামনে? একদম। সব বাবা মারই প্রথমবার বোধহয় ক্যামেরার সামনে। না, বাবা অভিনয় করে। ও আচ্ছা, তাহলে সেই গল্পটাও শুনতে হবে। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মে বাজেট। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের মাস্টার্ড অয়েল। প্রথমে কথা বলবো দেবাদ্রিতার সাথে, আমাদের জয়ীর সাথে। জয়ী, আজকে তোমাকে মানুষ এত চেনে, তুমি আজকে সাকসেসফুল, তুমি অভিনেত্রী হয়েছো। বাবার ব্যাপারে কি বলবে? বাবার অবদান কতখানি? অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য, 1 মিনিটও কিছু ভাববে না। এটা হয়তো কিছু নিজের খুব প্রিয় জিনিস হয়তো সেটাও দিয়ে দিতে পারবে, এতটাই ভালোবাসায় আমাকে এবং আমার বোনকে। তো আজকে আমি যেই জায়গায়, অবভিয়াসলি বাবা মার জন্যে। তবে বাবাকে দেখে খুব ভয় পাই, এটা ঠিক। বাবা খুব রাগী। বাবা ভীষণ রাগী? বাবা রাগী, কিন্তু আবার ঠিক আছে, মানে যখন মুড ঠিক থাকে তখন ঠিকঠাক, কিন্তু একবার রেগে গেলে খুব ভয়ঙ্কর, মানে মারতে হয় না, বকলেই ব্যাস, এরকম টাইপের। কিন্তু বাবা একদম ফ্রেন্ডলি। তো ছোটবেলায় তোমরা কি কলকাতার মানুষ? না, আমাদের হচ্ছে চাকদা, নদিয়া। ওকে, এখনো বাবা মার ওখানেই থাকেন? না না, এখন চলে এসছো সবাই কলকাতাতে। ওকে, তো ছোটবেলাটা ওখানেই বড় হওয়া। হ্যাঁ তো তোমরা 4 জন ছিলে পরিবারে, 2 বোন আর বাবা মা। হ্যাঁ। কি কি স্মৃতি মনে পড়ে যখন ফিরে তাকাও? অবভিয়াসলি স্কুলটা মনে পড়ে। বোন একদমই প্রথম স্কুলে গিয়ে কাঁদতো না, যেহেতু আমাকে পেতো। আমি যখন ফার্স্ট ডে স্কুলে যাই, আমার মনে আছে এখনো, মাকে পেছন ভ্যানে করে যেতে হয়েছিল, মানে এতটাই কান্না, মানে ওখানকার আন্টি বলো বা টিচার্স বলো সবাই সামলাতে পারছে না। খুব জ্বালিয়েছি মা বাবাকে, এটা বলতে হয়। এখন কি জ্বালাই না, এখন এটা বাবা বলতে পারবে। তারপরে চাকদা থেকে কলকাতা আসে কি শুধু অভিনয়ের জন্যই আসা নাকি ওখানে? নট এক্স্যাক্টলি, কারণ ছোটবেলা থেকে নাচ, নাটক, পড়াশোনা এই 3টের মধ্যেই ছিলাম। মানে অভিনয়টা বরাবরই প্রিয় হ্যাঁ, ছিল আর কি? ছোটবেলা থেকে একদম। তো এখনো নাচ এবং নাটক দুটোই কন্টিনিউ করছি। তো সেটাকেই কন্টিনিউ করার জন্য একটা সময় মানে কলকাতায় শিফট হতেই হতো, হয়ে গেছে। এই জয়ী ধারাবাহিকটা পাওয়ার পরেই
কোইন্সিডেন্টলি আর আমরা শিফট হয়ে গেলাম। ওকে, তো দাদা শুনলাম যে আপনি অভিনয় করেন, অভিনয় করতে ভালোবাসেন, তা আপনার থেকে কি জয় পেলো এটা? হ্যাঁ বলতে পারেন সেটাই কিছুটা, কারণ আমি থিয়েটার করতাম একদম ছোট থেকেই। আচ্ছা। তো আমাদেরই থিয়েটার গ্রুপ, সেখানে ওর এন্ট্রি ও একই গ্রুপ, দুজন একই সাথে করেন? একই গ্রুপ। আচ্ছা, ইভেন আমার ছোট মেয়ে, ও ছোট মেয়েও নাটক? ছোট মেয়ে 4 বছর বয়স থেকে, ও 7 বছর বয়স থেকে। আচ্ছা, তারপর ছোটবেলাটা জয় কিরম ছিল? ও যেটা বলছে যে ভীষণ জ্বালাতো, সেটা ঠিক নয়। শুধু পড়াশোনা নিয়ে ওর মা একটু হয়তো ওর পেছনে খুন্তি নিয়ে দৌড়চ্ছে, এটা প্রত্যেক মায়ের করে। একদম। আমার ওয়াইফ একটা দিক দেখতো, পড়াশোনার দিকটা, আর এই কালচারাল অ্যাক্টিভিটিজ এটা আমি দেখতাম। জয়ীর মতো ধারাবাহিকে যখন মেয়ে সুযোগ পেল যে ফুটবল খেলতে হবে, ছেলে হিসেবে অনেক সময় থাকতে হবে, সেটা নিয়ে একটা টেনশন ছিল বটে। হ্যাঁ, ভীষণ টেনশন ছিল, জীবনে কোনোদিন কোনো স্পোর্টসের ধারে কাছে যায়নি। তবে আমি ভাবছিলাম এরকম একটা যদি কাজ হতো, যে একটা, আমি এক্সাম্পলে দিচ্ছি সুধা চন্দ্রন, একদম। ওরকম একটা ক্যারেক্টার, এরকম যদি কিছু আসতো তাহলে তো ওর জন্য ঠিক হতো। কিন্তু আমি কদিন পরে দেখছি যে ফুটবলটা খেলছে, ফার্স্ট ক্লাস খেলছে, ড্রিবল করছে, পাসিং শিখে গেল, আমি তো অবাক লাগছে আমার কাছে। যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল, ও, আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। একদমই ফুটবল জীবনে ছুঁয়েও দেখিনি, তো সেই দিক থেকে সত্যি বাবা খুব ট্রেনিং নিতে হয়েছে। ওর একটা ব্যাপার আছে, আজকে কি কি শুট হলো হয়তো 3 দিন পর আমরা দেখতে পাবো, কিছুতেই বলবে না, হ্যাঁ, সাসপেন্স। তো পড়াশোনা সব কমপ্লিট হয়েছিল দেবাদিতা? না না, ক্লাস 12 ফেব্রুয়ারিতে এইচএস। তো মেয়ে তো ক্লাস 12-এ পড়ে এখন, কিন্তু যখন ধারাবাহিকে দেখেন যে মেয়ে বিয়ে হয়ে গেছে, দাশগুপ্ত পরিবারের বউ, তারপর আবার এখন মাও হয়ে গেছে, মেলাতেই পারি না। আমি স্ক্রিনে যে দেখি, মানে জয়ী দাশগুপ্ত বাড়ির একজন বউ, সব দিক সামলাচ্ছে, রান্না করছি, ইলিশ মাছ রান্না করছে, হ্যাঁ সব কিছু করছে। আমি অবাক লাগে, তুই এই, আর বাড়ি এসে কোনো মতে এলো, ব্যাগটা ছুড়লো এদিকে, কিচ্ছু করে না বাড়িতে। চুপ। আরেকটা ব্যাপার হচ্ছে, সকালে ডাকার পর বাবা আর 5 মিনিট, আর 10 মিনিট, ওর মা যখন পারছে না ওই দায়িত্বটা আমাকে নিতে হয়। তোলার পর তখন কটা বাজে, কল টাইম উঠেই তখন যত কি আগে ডাকুনি কেন, আগে ডাকুনি কেন, আমি বলছি ডাকছি তোকে 7টা থেকে 8:30 বাজে। বাবাকে নিয়ে বেরোলে কিন্তু বাবাকে বাবা মনে হয় না, বাবা কিন্তু দাদা মনে হয়। এটা যখন অনেকে বলছে যে এ বাবা এত বয়স বোঝা যায় না, কিন্তু তখন বেশ ভালো লাগে। আবার যখন এ বাবা তোমার এত বড় মেয়ে, তখন একটা টেনশন হয়, ভাবছে না তো যে ছোট ফাঁকা। খুব ভালো লাগলো পরিচয় সঞ্জয় দা, থ্যাংক ইউ, ভালো থাকবেন জয়ী, এইভাবেই এগিয়ে যাও জীবনে, আরো নাম করো, লোকের ভালোবাসা পাও, আশীর্বাদ পাও, মানুষের মন জয় করো। দিদি নাম্বার 1 যখন আমার শেষ হয় তখন আমি সবসময় বলি এরপরে আপনারা দেখবেন জয়ী, হ্যাঁ। রবিবার দিনকে বলি এরপরে আপনারা দেখবেন দাদাগিরি, তো আমি যেন সবসময় বলে যেতে পারি এরপরে আপনারা দেখবেন জয়ী। একদম সেটাই যেন হয়। একদম, ভালো থেকো। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। ছেলে বা মেয়েরা লাইনের এপারে থাকবে, কোমরে একটা ঝুড়ি টাইট করে বেঁধে দেওয়া হবে, আর বাবা মাদের ওইখানে থাকতে হবে বলের পাশে। বাবা মায়েদের কিন্তু বলটাকে বাউন্স করিয়ে ফেলতে হবে, সোজা ডাইরেক্ট ফেললে হবে না। আর ছেলে মেয়েদের চেষ্টা করতে হবে যাতে ওই ঝুড়ির মধ্যে বলটা এসে ঢোকে, যেটা ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। 30 সেকেন্ডে যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে দেবাদ্রিতা এবং সঞ্জয় দা। স্টার্ট। দেবাদ্রিতা এবং সঞ্জয় বাবু 30 সেকেন্ডে 10টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার কথা বলবো রুবেলের সাথে এবং কৃষ্ণাদির সাথে। কৃষ্ণাদি, ছেলে তো এখন নায়ক হয়ে গেল, হিরো। হ্যাঁ, আপনি চেয়েছিলেন ও হিরো হোক? হ্যাঁ আমি চেয়েছিলেন? একটাই ছেলে আপনার? 2 ছেলে। আরেকজন কি বড় না ছোট? বড়।
ও ছোট? ও ছোট। আচ্ছা, একটু শুনি ছোট ছেলের সম্পর্কে আপনি কি বক্তব্য, আপনার কি বলতে চান আজকে আপনি আমার মঞ্চে দাঁড়িয়ে? হ্যাঁ, একদম নার্ভাস হবেন না, একদম আরামসে বলুন। ওর যখন 3-4 বছর বয়স ছিল তখন থেকে ও ডান্স খুব ভালোবাসে। সেটা তো আমরা জানি। ডান্স, গিটার, তবলা, আঁকা, এই সবগুলোর মধ্যে ডান্সটাকে ধরে এখন আছে এই আর কি। যখন ও নাচ ভালোবাসতো আপনারা ওকে ডান্স প্র্যাকটিস করাতেন, মানে ভর্তি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ডান্স গ্রুপ গোপু, জায়গাটা কোথায়? বারাসাত। ও, সেখানে ডান্স শিখতো? হ্যাঁ, সবসময় এগুলো নিয়েই এই তোমার ওয়াশরুমে যাবে, এটাতে যাবে, ওইটা যাবে, সবসময় অ্যাক্টিং করতে থাকবে, নাচ করতে থাকবে, এই নিয়ে ওকে বকাবকি এই আর কি। পড়াশোনা করেছিল? পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল। একটু দুষ্টামি ছিল। দুষ্টামি মারতেন আপনি, ধরে দিতেন মাঝে মাঝে? মারতাম বলতে ক্লাস 1-2-তে যখন পড়ছে, এবার স্কুলে একটা বাড়িতে যা পড়ানো হয়েছে ওই পড়া খাতার কাগজগুলো ছিঁড়ে পরীক্ষার সময় ওইখানে নিয়ে গেছে। এটা বুঝতে পারেনি যে ওইটা যে আমি খাতার মধ্যে দেব, আমাকে তো গাইডিয়ান কল করবে। এবার আমাদের কল করলো, আমার বাইকে নিয়ে গেলাম, বাই দেখেছে, বাই দেখে বললো আজকে তোর হবে। বাড়িতে এনে এমন পিটানি দিয়েছে ওকে। ছোট মামা আমাকে বললো আজকে ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। ওই এই বয়সে এই কাজটা ভাবতে পারলো কি করে? তো আমাকে দরজা বন্ধ করে যা মার মেরেছে সারাদিন, তারপরের থেকে রাম রাম করে দিয়েছি আমি আর এসব করবো না। সো এটা মানে সিলি মিস্টেক ছিল আর কি, বাচ্চা বয়সে যেটা হয়। তো রুবেল, এত স্ট্রাগল করেছো, এত কষ্ট করেছো, আজ হিরো হয়ে গেছো, মার অবদান কতটা? সবার জীবনেই মা বাবার অবদান থাকে, সেটা আলাদা করে কিছু বলার নেই। বাট আমার বাবার থেকে আমার মায়ের অবদানটা অনেকটাই বেশি, কারণ বাবাকে খুব আর্লি স্টেজেই হারিয়েছিলাম। তো সেই সময় মাকেই পেয়েছি। মা সব আবদার যা যা আমরা দুই ভাই চাইতাম সব ফুলফিল করার চেষ্টা করতো। তো দাদা এখন ইঞ্জিনিয়ার, আমি অভিনয় জগতে এসেছি। বাট মা আমার লাইফে, আমার দাদারও লাইফে মা বাবা দুটোর রোলই প্লে করে আর কি। মানে সে স্কুলে যাওয়া থেকে শুরু করে সব কিছু। তার মানে মাকে পুরো দুটো ছেলেকে মানুষ করতে হয়েছে একদম। অনেক কষ্ট দেওয়া। বাবা কি অনেক ছোটবেলায় চলে গেছিলেন? হ্যাঁ, মানে ছোটবেলা আমি তখন স্কুলে পড়তাম। দুটো ছেলেকে স্কুলে পাঠানো, পড়ানো, বড় করা, খুব কষ্ট। সেলাই করতাম, শাড়ি বিক্রি করতাম। তারপর নাচের পেছনেও তো খরচ আছে, নাচ শিখতেও তার পয়সা লাগে। থ্যাঙ্কফুলি আমি সেই স্টেজে এমন একজন মানুষকে পেয়েছিলাম, আমার এক ডান্স টিচার। হ্যাঁ, সে গোপু, যার কথা বলছি গোপুদা, উনি আমাকে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল সাপোর্ট সব রকমভাবে আমি টিউশনিও করতাম, ডান্সের টিউশনিও করতাম। আমার লাইফে একটা ওই সময়ে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কি করবো, কারণ আমার দাদা আমার ফাদার ফিগার। কারণ যখন বাবা মারা যায়, দাদা ডিসাইড করে যে কিছু একটাও করবে। তো পড়াশোনা করতেও, ইঞ্জিনিয়ারিং কমপ্লিটও হয়নি। তো ওই সময় ও নিজে স্ট্রাগল করে চাকরি করে ও আর্ন করতো, আর আমাকে সবসময় বলেছে তুই তোর লক্ষ্য নিয়ে এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মানে দাদা আর মা না থাকলে আমি এটা সম্ভব হতো না। তো তারপরে ডান্স বাংলা ডান্স আসে। ডান্স বাংলা ডান্সে তখন আমি 17 বছর বয়স ছিল। সো থ্যাঙ্কস টু জি। একটা কথা বলবো যে আমাদের একটা সময় এরকম ছিল ডান্স বাংলা ডান্স হওয়ার আগে, যে বাড়িতে ছেলে মেয়েরা ডান্স করলে অন্যান্য গার্জিয়ানরা এসে বলতো কেন ডান্স করছিস, এসবে কি ক্যারিয়ার আছে, কি হবে এসব নিয়ে, পড়াশোনা করে, বা মাকেও বলতো পড়াশোনা করান, একটা জায়গায় দাঁড় করান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। তো এগুলোতে মা কোনোদিনও মানে মিসগাইডেড হয়ে যায়নি। তো আজকে দেখছি ঠিক উল্টো পরিবেশ হয়ে গেছে। মানে ছেলে মেয়ে জন্মালেই তাকে আগে বলে ডান্স শেখাবো, তাকে সিঙ্গিংয়ে দেবো, গান শেখাবো, তাকে নাটক শেখাবো, অভিনয় শেখাবো। তো মানে থ্যাঙ্কস টু জি বাংলা যে ডান্স বাংলা ডান্স আমাদের সামনে নিয়ে এসছে, নয়তো এই যে সংকীর্ণ চিন্তাভাবনা এটা হয়তো চেঞ্জ হতো না। তো কৃষ্ণাদি এত কষ্ট করে দুই ছেলেকে বড় করেছেন, যখন প্রথম রুবেলকে টিভি স্ক্রিনে দেখলেন তখন কিরম লেগেছিল ভানুমতির খেলে? খুব ভালো লেগেছে। এত কষ্ট করা সার্থক মনে হয়েছিল তো সেই সময়? তো বড় ছেলে তো নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় ছেলে ইঞ্জিনিয়ার। এখন নিশ্চয়ই আপনার চিন্তা নেই? এখন না না, এখন নিশ্চয়ই আরামে থাকেন বাড়িতে। হ্যাঁ, এখন সেই আগের কষ্টের দিন তো আর এখন নেই না। বড় ছেলেকে বিয়ে দিয়েছি। আচ্ছা। বৌমা স্কুল টিচার। বাহ। একটা 1 বছরের নাতনি আছে, বাহ। ওকে নিয়েই সময় কেটে যায় আমার। বাহ। এই যে রুবেলের মধ্যে সব সময় যে একটা হিরো হিরো হাবভাব। तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है,
তো স্ক্রিনেও তো ওরকম দেখি, তো বাড়িতেও কি রকম থাকে ও? সব সময় সবসময় একটা হিরো হয়ে কি করে বাড়িতেও? অভিনয় করতে থাকে, ওয়াশরুমে বক বক করে যাচ্ছি সেই আর কি। সারাক্ষণ বাড়িতেও এসব করে? বাড়িতে কোনো কাজকর্ম করে? কাজ, ও আবার কাজ। मेरे तो एल लग गए আপনাকে কোনো রকম সাহায্য কোনো না, কাজে না, কিচ্ছু না। নয়, সব আপনি নিজেই করেন এখনো? আমি নিজেই করি। আপনিই করেন। তো বড় ছেলের বিয়ে দিয়েছেন, রুবেলের ব্যবস্থা কি করছেন? ওটাও এখন বড় হয়েছে, ওটাও খবর পান কিছু? মোবাইল নিয়ে না বসে না, থাকে? আমি বলেছি তোর পছন্দ হলে আমাকে বলবি। হ্যাঁ, পছন্দ তো অনেককেই হচ্ছে ওর। বলছে কি? আমি তো সব খবর জানি, আপনি মা বলেই আমার ফেলুন। থেকে বেশি ব্লাশ করছে। তাই তো দেখছি, সত্যি তাই। সত্যি রুবেল, মা তো বেশি লজ্জা পাচ্ছে। হ্যাঁ কৃষ্ণাদি, আমরা তো সবাই জানি। না, পছন্দ হয়েছে মানে ওইভাবে বাড়িতে নিয়ে আনার মতো পছন্দ হয় Okay. তো সেটা সময় আসলে ডেফিনেটলি নিয়ে আসবো, কারণ মা আমার সাথে খুব ফ্রেন্ডলি, মাকে সবকিছুই বলতে পারি। এর আগে তাহলে কোনো বন্ধুকেই বাড়িতে নিয়ে আসেনিও? কাকে নিয়ে আসছি কি? বলছে কাকে নিয়ে এসছিস? এত নিয়ে এসছে যে বুঝে উঠতে পারছে না কার নাম বলবে। ডান্সের ওখান থেকে কয়েকজন আর কি এসছে। আচ্ছা, যাই হোক, এটা না না, খুব না ভালো, জানলেই খুব ভালো। সুইট, খুব সুইট। দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন ঠিক আসবে বাড়িতে। কৃষ্ণাদি, কেমন লাগলো কথা বলে? ভয় লাগছে আর এখন? না না, ভালো লাগছে? ভাল লাগে। দিদি নাম্বার ওয়ান দেখেন? হ্যাঁ, সব সময় দেখি। ভালো লাগে দেখে? হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানের পর জয়ী কি দেখে আমার খুব আনন্দ লাগছে। রোজ দেখবো। এবার বাড়িতে আমি এই কাজটা থাকবো, ওই কাজটা তুমি জয়ী নিয়ে বসে আছো, সব সময় জয়ী। শুধু জয়ী না, মানে মা তো জি বাংলার একদম মানে কি বলবো বিশাল বড় ফ্যান, 1 নম্বর ফ্যান যদি বলা যায় মা। তো মোটামুটি ভানুমতির খেল ছাড়া সবই সিরিয়াল দেখতো আর কি। শুধু ছেলেটা দেখতেন না, বাকি সবারটা দেখতেন? আমার অভিনয় মায়ের পছন্দ নয়? তেমন একটা পছন্দ নয়। আর তাছাড়া সবাই মোটামুটি রিভু, নিখিল, সবাই ভালো? হ্যাঁ সবাই ভালো। রিভু আর নিখিল কি করছে যেটা রুবেল পারছে না? और बिल्डिंग से हाई जंप न मारे, नीचे से डायलॉग न मारे, हाई स्पीड में नाचे गाए ना। ওরা কি প্রাণ দিয়ে করছে আর ও প্রাণ দিচ্ছে না? দেখেছি, আরো ভালো করতে হবে, এটাই হচ্ছে হ্যাঁ, মানে আপনার মনটা জয় করতে পারছেন আর কি? মনটা জয় করতে পারছি না, মানে আমার মার মনে হয় যে আমার সামনে যদি কোনো সিন ভালো লেগে, একবার একটা সিন হয়েছে আমার মনে আছে ভানুমতির খেলা, আমার মায়ের সাথে আমার একটা সিন, তো বাড়িতে এসেছি তখন মা বলছে তোর আর তোর মায়ের সিনটা খুব ভালো হয়েছে। ও আচ্ছা, প্রথমবার একটা কমপ্লিমেন্ট পেলাম। আচ্ছা, তারপর আমি এক্সপেক্ট করছি বলবে যে তোর কাজটা একটু ভালো হয়েছে। তোর মায়ের পার্ট যে করেছে খুব ভালো অভিনয় করেছে কিন্তু। তো তাও শুনতে পেলাম না আর কি, তবে আমার মনে হয় যে মা কোনোদিনও আমার না, কেউ তো প্রশংসা সামনাসামনি করতে ক্রিটিসাইজ করবেই রুবেল। হ্যাঁ, একদমই তাই। তা না হলে কি করে হবে? ভালো থাকবেন কৃষ্ণাদি, খুব ভালো লাগলো কথা বলে। রুবেল, আজকে একটা ডান্স দেখবো তো? হ্যাঁ, হতে পারে। ওকে। Start. আস্তে আস্তে। ভালো করে রয়ে দেখে আরামসে। হ্যাঁ, এটা মেনটেন করুন। হ্যাঁ, আরামসে, ব্যাস এটা মেনটেন করুন, হড়বড় করবেন না। খুব ভালো, চলে আসুন, দারুণ। কৃষ্ণাদি, রুবেল 30 সেকেন্ডে 15টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শোভন বাবুর সাথে কথা বলি এবার একটু। এখন তো আমরা শ্রীপর্ণাকে দেখতে পাচ্ছি নেতাজি ধারাবাহিকে। এটা রূপোর হোক বা রূপোর প্রলেপ, আমার কাছে এটা খাঁটি সোনা। বিভাবতী চরিত্রে ছোটবেলাটা কেমন ছিল শ্রীপর্ণার? আমি খুব চঞ্চল, খুব ছটপটে, যেটা এখনো আমি আছি। আর স্কুলের ঘটনা বাবা বলবে, কারণ আমার থেকে বেশি বাবাকে আর মাকে ফেস Face করতে করতে হতো। হচ্ছে। যদিও সেটার মানে
1% এখনো কমেনি। বাবা বাড়ির পুরোটা সামলায়। আমি আগেও বলেছি বাবা হচ্ছে আমার জন্য সুপারম্যান। আমাকে বারবার বলে শুটিং এর যা ঝামেলা হবে, যা ভালো হবে সেটা ওখানে রেখে আসবে, আর বাড়িটা বাড়ির মতো। মানে এটা আমাকে শুটিং এ যাওয়ার আগেই বলে দিয়েছে। ওখানেরটা ওখানে থাক, নিশ্চয়ই। এখানেরটা ওখানে যাবে না, ওখানেরটা এখানে আসবে। আপনি কি করেন দাদা? আমি তো চাকরি করতাম, এখন রিটায়ার্ড লাইফ। আচ্ছা, তাহলে এখন মেয়ের পেছনেই সময় দিতে হয় সবটা। অনেকটাই। ছোটবেলাটা কোথায় কেটেছে? কোথাকার মানুষ আপনারা? কলকাতারই? না, আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে ধান্যকুড়িয়া বলে আছে, বসিরহাট লাইনে। চাকরি পাওয়ার পরে বালিতে শিফট করি, ও বালিতে করি, বালিতেই বাড়ি করি, তারপরেই ওখানে। আচ্ছা, তো বালিতেই বড় হওয়া শ্রীপর্ণা? বালিতেই বাড়ি। ওকে। ছোটবেলা শ্রীপর্ণার কিরকম ছিল? ছোটবেলায় দাদা? একটা ঘটনা বলছি। ছোটবেলায় তো মানে মা ছিল খুব ঠান্ডা, আর ও অপোজিট, মানে প্রচণ্ড ছটফটে, পায়ে শাড়ির পাড় বেঁধে রেখে দিত। মা বলছি এটা কি করছো? পা বেঁধে রেখে দিত? হ্যাঁ, ওই বিছানার উপরে। তার কারণ হচ্ছে মুখে দেবে। স্কুল যাওয়ার ব্যাপারে প্রচণ্ড অনীহা, ওই ছোট মানে মানে কেজিরও নিচে যেগুলো আর কি। একদিন কমপ্লেন করছে, জানো আজকে নিয়ে যেতে গিয়ে সবজিওয়ালা আমাকে সাহায্য করেছে, কিছুতেই স্কুলে ঢুকবে না। আমি বলছি সে কি? বলছে হ্যাঁ, কিছুতেই ঢুকবে না। তাহলে প্রথম একটু হয়, ওরকম করো না। একটাই মেয়ে? একটাই মেয়ে। তারপর অভিনয়ের প্রতি ভালোবাসা কি করে হলো তাহলে? আরে ও তো গান নাচ করতো, আমি জানতাম নাচ টাচ নিয়েই থাকবে। হঠাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়া বলো আমি অভিনয় করব। অভিনয় করবে তার মানে কোথায় কি? না, আমি টিভিতে করবো। সে কি করে সম্ভব? জানি না আমি তো কিভাবে করতে হয়, আমি তো জানি না কিছু। এই নিয়ে আর কথা হয়, আমি তো চাকরি নিয়ে ব্যস্ত। আর মা তো এইসব ব্যাপারে ইন্টারেস্ট না, মা মনা এই সমস্ত করে না। কিন্তু পুরো পাড়ার লোকজন আমাকে বোঝাতে আসতো, তুই যেটা করছিস সেটা কি খুব ভালো করছিস, কাকিমাকে তুই সময় দিচ্ছিস না। আমি বলছি আমি কাকিমাকে সময় দিচ্ছি না মানে কি, আমি তো কাজে যাচ্ছি শুটিংয়ে। না, এটা খুব অন্যায় হচ্ছে, কাকিমা কিন্তু এটা খুব মেনে নিতে পারছে না। তারপরে বাবার প্রচন্ড সাপোর্ট ছিল, বাবা সবসময় মাকে বোঝাতো যে না, এটা করছে ও যখন ভালোবেসে তখন এটা করুক। তখন তো আপনারা দুজনেই শুধু আছেন, হ্যাঁ, মেয়ে কাজে চলে গেলে দিদি আছেন, মাঝে মধ্যে আসেন দিদি। তা না হলে আপনি তখন একদম একা হয়ে গেছেন। খানিকটা। আমার মামার বাড়ি খুব কাছে, আচ্ছা। ওখানে মানে মামাতো দাদা, তারপর বৌদিরা, আমার ভাইপো, এদের সবাই মানে খুবই কাছাকাছি। তো সবাইকে নিয়ে মোটামুটি ভালোই কেটে যায়। আর বাবার বেস্ট ফ্রেন্ড মনে হয় বাবার বই। এলেও আমি বাবা এই হয়েছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি একটু বইটা রেখে আমার সাথে কথা বলো না, আমার তো ভালো লাগছে না। সেটা নিয়েই চলে, কিন্তু সারাদিন যার সঙ্গে থাকে তাকেও ছেড়ে থাকতে পারে না। আমি অ্যাকচুয়ালি ভালোবাসি। এমনি শ্রীপর্ণা বাড়ির কাজকর্ম করে? বাড়ির কাজকর্ম বাপরে বাপ, উফ। বাড়িতে ঢুকলে মানে আমার দিদিও বলেন, আমিও বলি ঝড় ঢুকলো। এখানে ওখানে ওখানে ওখানে, মানে খাবার জলের বোতলটাও বিছানায়, মাথা চুলের ক্লিপ সব বিছানায়। বাবা খালি বলে আর হবে না, এরপর বুঝবে। আমি বললাম এরপর কি বুঝবো, আমি তো এখানেই থাকবো। বাড়িতে কোনো কাজই করে না, রান্না বান্নার কিছুই জানে না, কি যে করবে আমি ভেবেই পাই না। আমি পাজলড হয়ে যাই মাঝে মধ্যে, যে কি আমি কি করে একে করব। সেদিনকে রুটি বানিয়ে খাইয়েছি, দেবো কি করে দেবো, ওই যে বলছে রুটি বানিয়ে খাইয়েছি। এই যা অবস্থা, বাপরে বাপ। সেটা রুটি না ময়দা না কি পোড়া, কল্পনা করা সে একটা অদ্ভুত জিনিস। পাত্র খোঁজা কিন্তু ডিফিকাল্ট হবে। আমি এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, প্রচন্ড দুশ্চিন্তা। আমি তো ঘর জামাই থাকবো। ঘর জামাই চাই? এটাও একটা প্রবলেম, কারণ আমি আরেক প্রবলেম যেতে পারবো না। কি যে প্রবলেম। ভালো লাগলো সমীর বাবু কথা বলে, ভালো থাকবেন। আমারও ভালো লাগলো এখানে এসে। স্টার্ট। ভেরি গুড, চলো এভাবে, ঠিক এভাবে।
30 সেকেন্ডে 14টা বল কালেক্ট করেছে। জয়দির সাথে এবার কথা বলবো, এবার একটু নীলের ব্যাপারে শুনবো। ছোটবেলায় কোথায় কেটেছে আপনাদের? ছোটবেলা আমাদের তো হাওড়ার শালকিয়াতেই বাড়ি, শালকিয়াতেই জন্ম, ওখানেই বড় হয়েছে। খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে, অনেক ছোট বয়সে ওর বাবা চলে যায়, খুব অল্প বয়সে বাবা মারা যায়। তো তারপর থেকে একটাই ছেলে আপনার? আমার একটাই ছেলে। আচ্ছা। তো বাবার চলে যাওয়া এবং ঠাকুরদা বেড রিডেন হয়ে যাওয়া, এটা একটা মানে বিরাট ঘনি আসে তখন আমাদের সংসারে। তখন আমার একটাই লক্ষ্য যে ছেলেকে মানুষ করতে হবে। আমি তখন চাকরিতে জয়েন করি, তারপরে স্টিল এখনো করছি। তা আপনি যখন কাজে যেতেন তাহলে নীল থাকতো কার কাছে? ঠাকুরদা ঠাকুমার কাছে। তখন ঠাকুরদাই থাকতো, তখন বয়সটা অনেক অল্প ছিল। আর তারপরে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমি একটা চাকরিও পেলাম। তো আমি বোধহয় সেই প্রথম ছেলে যে চাকরি পাওয়ার পর খুব কেঁদেছিলাম বাড়িতে। মানে হাউ টু কনভিন্স মাই মম, মানে কি করে মাকে বোঝাবো যে আমি চাকরিটা করবো না। আর মা একদমই চাইনি আমি এই অভিনয় বা কিছুতে আসি। মানে মা চেয়েছিল তুমি একদম চাকরি করো বাবা, তুমি কোনো রকম সিম্পল লাইফ লিড করো এবং সিকিউরড। কিন্তু আমার ওই একটাই ছিল যে আমি মানে হিরো হতে চাইতাম, আলটিমেটলি ভিলেন হয়ে গেছি। তো অভিনয়ের সুযোগ পেলে কিভাবে, আসলে কিভাবে? আমি তখন পাগলের মতো অডিশন দিচ্ছিলাম, মানে কোনো হাউস বোধহয় আমি বাকি রাখিনি, বা ছোট থেকে শুরু করে সব জায়গাতেই, চ্যানেল থেকে শুরু করে। ভেরি মাচ থ্যাঙ্কফুল টু জি আমাকে অনেকগুলো ভালো ভালো চরিত্র দিয়েছে, যেখান থেকে লোকে আমাকে অ্যাজ ভিলেন বা অভিনেতা হিসেবে চিনতে পেরেছে। তার মধ্যে একটা ভানুমতির খেলা করেছিলাম রুবেলের সঙ্গে। আমাদের মধ্যে খুব মারামারিও হয়েছিল। যদিও তো ওর সঙ্গে মারামারি আমি পারবো না, কিন্তু হয়ে গেছিল ওটা। বাট আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, একদম। মানে আমরা করতাম বোধহয় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা প্রচন্ড ফ্রেন্ডশিপ হয়ে গেছিল আমাদের। এবং প্রথম দিন আমাদের প্রোমোতে মানে হোল নাইট শ্যুট হয়েছিল। আমরা সেদিনকে দেখা হলো, সেদিনকে আড্ডা হলো, সেদিনকে একসঙ্গে খাটে শুয়ে ঘুমিয়েও পড়লাম। তো এরকম ব্যাপার। জয়দি, তারপর যখন ছেলের এই ডিসিশন আপনি শুনলেন যে অভিনয় আসতে চায়, অভিনয় করতে চায়, যে চাকরিটা করলো না, তো এটা একটা বিরাট ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম তখন। তারপরে মনে হলো কোনো কিছু নিজের এটা চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, তো যাই হোক, এখন মনে হয় যে চাকরিটা করেনি ভালোই হয়েছে। তবুও তো এই মঞ্চে আসতে পারলাম। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো পরিচয় হয় দিদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগে। নীল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। Jayadi, start. Very good. First round score, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে জয়াদি নীল 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রুবেল এবং কৃষ্ণাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শ্রীপর্ণা সমীর বাবু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে দেবাদ্রিতা এবং সঞ্জয় বাবু 5 পয়েন্টস। জয়াদি নীলের পছন্দ ভ্যাকিউম ক্লিনার, কৃষ্ণাদি রুবেলের পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, শ্রীপর্ণা সমীর বাবুর পছন্দ বেতের চেয়ার টেবিলের সেট, সঞ্জয় বাবু দেবাদ্রিতার পছন্দ রকিং চেয়ার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে জয়াদি নীল। সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল জয়াদির জন্য, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রসেনজিৎ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। প্রেম পীড়িতের হাবুডুবু পড়া নামার হায় টুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়, প্রেম পীড়িতের হাবুডুবু পড়া নামার হায় টুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়, তোর প্রেম নেশায় মন যে হারায় পড়া নামার তোকে চায় চায় চায়, ফুল
ফুলকলি রে কলি রে কলি রে ফুলকলি পাগলি কবে ও কবে তুই আমার হবি ফুলকলি রে কলি রে। প্রশ্ন হচ্ছে গান অনুযায়ী কিসে হাবুডুবু খাওয়ার কথা বলা হয়েছে? বলো রুবেল। প্রেম পিড়িতে। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গান, দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। रात कली एक ख्वाब में आई और कले का हार हुई सुबह को जब हम नींद से जागे हाँ तुम्हीं से चार हुई रात कली एक ख्वाब में आई और कले का हार हुई। প্রশ্নটা হচ্ছে গানের কথায় কোন অলংকারের কথা বলা হয়েছে? বলো রুবেল। হার। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। থার্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান গাইবে। এই প্রশ্নের ক্ষেত্রে কালে আমি বলবো না। নীল। আমার স্বপ্ন তুমি ও গো চিরদিনের সাথী। একদম 5 পয়েন্টস। সঙ্গে কফি মেকার। এবার একটা তুমি গান শুনে দাও দিয়ে। आज की शाम लगे पिक्चर का सीन कोई मैं हीरो जैसा और तू हीरोइन कोई स्टोरी कहाँ कहाँ से ओ घूम घाम के आ गई मोशन में आजा डूब जाऊं तेरी आंखों के ओशन में स्लो मोशन में आजा डूब जाऊं तेरी आंखों के ओशन में स्लो मोशन में ओ आजा डूब जाऊं तेरी आंखों के ओशन में स्लो मोशन में। 4 নম্বর प्रश्न, राइट आंसर दिले गिफ्ट पावे हैंड ब्लेंडर। मेरे होठों से धुआंधार निकलती है जो बोली जैसे जैसे बंदूक की गोली मेरे तेवर में तहजीब की रंगीन रंगोली जैसे जैसे हो ईद में होली मेरे जीवन की दशा तोरा रस्तों का नशा तोरी मंजिल की प्यास है बाकी सब फर्स्ट क्लास है आ कसम से बाकी सब फर्स्ट क्लास है आ कसम से बाकी सब फर्स्ट क्लास है आ कसम से बाकी सब फर्स्ट क्लास है मेरे होठों से धुआं। প্রশ্ন হচ্ছে গানের কথায় পরীক্ষার রেজাল্টের সঙ্গে সম্পর্কিত একটা শব্দ রয়েছে, সেই শব্দটা কোন? বলো দেবাদ্রিতা। ফার্স্ট ক্লাস। একদম 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। এবার শেষ গানের প্রশ্ন 5 নম্বর, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন বোল সেট। तुमका लगाली रूपेर बिजली गिराली तुमका लगाली रूपेर बिजली गिराली तोके देखे गाइছে মন লা 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 সারা সবই ও তুইয়া নারকলি তোকে দেখে গাইছে মন লা 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 তোকে দেখে গাইছে মন লা 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 লা। প্রশ্ন হচ্ছে গানে একটা শব্দ আমি লালা করলাম, সেই শব্দটা কোনটা? বলো নীল। রিমিক্স কাওয়ালি। 5 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওভেন বোল সেট। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, কৃষ্ণাদি রুবেল এবং জয়াদিনী 10 পয়েন্টস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল দুজনের জন্য। तुमका लगाली रूपेर बिजली गिराली তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি চেহারা সবই ও তুইয়া নারকলি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি প্রেমের রিমিক্স কাওয়ালি চেহারা সবই ও তুইয়া নারকলি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি।
बनकर जीना इनको है जाना রুবেলের একটা দারুণ পারফরমেন্স দিয়ে আমরা ফিরে এলাম ব্রেকের পরে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবল রেড প্রেসিডেন্টস কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস, সময় 1 মিনিট। প্রথমে আসছেন সঞ্জয় বাবু। বাড়ির কাজ করতে বললে কি মনে হয়? কাম সারছে। বাঁশি বাঁশি বাঁশি। ইয়েস। নাটক নাটক। ইয়েস। পোস্ত পোস্ত। ইয়েস। চিংড়ি চিংড়ি। ইয়েস। বকা 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 বোকা বোকা। সবকটা সঠিক, দেবাদিতা 10 পয়েন্ট। বারাসাতে দিদিরা সব কি বলে? খোকা বাবু যায় লাল জুতো পায়। বর্ষা বর্ষা। পচা। রান্না রান্না। রান্না। উঠোন উঠোন। উঠোন। জাদু জাদু। দাদুন। জাদু জাদু। জাদু। টুকলি টুকলি। ঘুগনি। টুকলি টুকলি। টুকলি। বুট। 4টে সঠিক, 8 পয়েন্টস রুবেল। প্রথম যেটা পারোনি সেটা হচ্ছে বর্ষা। বর্ষা, ও আচ্ছা আচ্ছা। বাবার কাছে আবদার করে কি বলো? বাবা আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না পেঁয়াজি পেঁয়াজি পেঁয়াজি। কত করে সারা জীবন বাঁদর বাঁদর মাদল। বাঁদর বাদর। হ্যাঁ ময়দা কয়লা। ময়দা ময়দা। ঝামেলা হ্যাঁ ঝামেলা ঝামেলা। আদুরে আদুরে। বাবা আমার কি বিয়ে হবে না 10 পয়েন্টস সুপর্ণা। সব সঠিক। বিয়ে হবে না পাড়াপড়শিরা কি বলে এখন? মাদা লাডলা বিগড় গয়া। ঠাকুমা। ঠাকুমা। ভিলেন ভিলেন। ভিলেন। মুরগি মুরগি। লুচি খুশি। লুচি। লুচি। শুটকি ভেঙে বলো। শুটকি। শুটকি। 4টে সঠিক, 8 পয়েন্ট। যেটা পারোনি সেটা হচ্ছে শুটকি। শুটকি। থার্ড রাউন্ডে খেলা শেষ। ফার্স্ট পজিশন আছে দুজন, দেবাদিতা সঞ্জয় বাবু এবং শ্রীপর্ণা এবং সমীর বাবু, দুজনেই 10 পয়েন্ট। আমার ওকে, শ্রীপর্ণার পছন্দ সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং রান্নার সব রকমের মশলা। দেবাদিতার পছন্দ ইলেকট্রিক গ্রিল। সেকেন্ড পজিশনে আছে দুজন, কৃষ্ণাদি রুবেল এবং জয়াদি নীল, দুজনেই 8 পয়েন্টস। ওকে, কৃষ্ণাদির পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। জয়াদির জন্য রয়েছে ইয়োগার্ট মেকার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং ঘোরচোখ চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
তিনটে শব্দ এসছে, কদম, খিচুড়ি, পাতুরি। একটি করে অক্ষর নিতে হবে তিনটে শব্দের থেকে, তাহলে আমরা একটা অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দেবাদ্রিতা। কচুরি। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো কৃষ্ণাদি। বিজয়ী। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি সেট। সুন্দর এক শৈলী যা গানের তালে তালে, পুতুল এবং ধনুচি, ময়ূর বর্ষাকালে। এবার বলো নীল। নাচ। বোঝাও। সুন্দর এক শৈলী যে গানে তালে তালে নাচ হয়, পুতুল নাচ হয়, ধনুচি নাচ হয়, বর্ষাকালে ময়ূর নাচ। একদম 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে পাঞ্জাবি এবং শাড়ি সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস রিস্টওয়াচ সানগ্লাস এবং জেন্টস বেল্ট ওয়ালেট। পাশাপাশি ক্লু, টান টান গল্প, জমজমাট সিন, বাংলার দর্শক দেখেন প্রতিদিন। ওপর নিচের ক্লু, ধারাবাহিকে অচেনা নয়, দুর্দান্ত অভিনয়। এবার বলো দেবাদ্রিতা। সিরিয়াল, পাশাপাশি, আর ওপর নিচ হচ্ছে চরিত্র। 20 পয়েন্টস। সঙ্গে লেডিস রিস্টওয়াচ সানগ্লাস এবং জেন্টস বেল্ট ওয়ালেট। এবার আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো কৃষ্ণাদি। বাবা মায়ের আশীর্বাদ। রুবেল বলছে বাবা মায়ের আশীর্বাদ, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। 30 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 কৃষ্ণাদি। সঙ্গে রুবেল with 83 পয়েন্টস। এটা তোমার দেবাদ্রিতা, এটা জয় দিয়ে আপনার মেমেন্টো। এটা হচ্ছে কর্নার, উইনারের ট্রফি কৃষ্ণাদির জন্য। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর সাইন। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সুন্দর হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। নিয়মের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য নিয়মের তরফ থেকে গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টি গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সবাই থেকে বিদায় চাইছি, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে ও কিন্তু ছুটতে যাবে আপনাদের সকলের সামনে, এখানে আপনাকে আটকে রেখেছি, এক্ষুনি যেতে হবে। এরপরে দেখবেন জয়ী।